বেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর গ্রুপ ড্র সমাপ্ত হলো। গ্রুপটি প্রচুর কঠিন সেটি বলতেই হচ্ছে। এটি গ্রুপ ডিতে ইস্টবেঙ্গল পড়েছে। তো ইস্টবেঙ্গলের খেলা শুরু হচ্ছে 16ই সেপ্টেম্বর থেকে। 16ই সেপ্টেম্বর ইস্টবেঙ্গলের ফার্স্ট খেলা হতে চলেছে। ইস্টবেঙ্গলের গ্রুপে যে 3টে টিম আছে, ওমান, জর্ডান এবং ইরাকের টিম। প্রথমেই আসি জর্ডানের ক্লাবের কথায়। জর্ডানের ক্লাবের মার্কেট ভ্যালু 67 কারোর এবং ইরাকের মার্কেট ভ্যালু হচ্ছে 76 কারোর এবং ওমানের মার্কেট ভ্যালু হচ্ছে 50 কারোর। সেখানে ইস্টবেঙ্গলের 34। সেখানে সব কটা টিম ইস্টবেঙ্গলের থেকে মার্কেট ভ্যালু বেশি, কারণ সেটি হবেই, কারণ তারা বিশ্বকাপের মতো বিশ্বকাপে খেলে, তাদের দেশের ক্লাব এখানে উপস্থিত রয়েছে, তাই হবেই। সেখানে ইস্টবেঙ্গলের লড়াইটি প্রচণ্ড কঠিন হতে চলেছে। 2টি করে ম্যাচ হবে সবার সাথে। ইস্টবেঙ্গল গ্রুপে 3জনের সাথে 2টি করে ম্যাচ পাবে। সেখানে যদি ফার্স্ট বা সেকেন্ড ফিনিশ করতে পারে 6টি খেলার পর হোম আর অ্যাওয়ে ভিত্তিতে, তাহলে ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে যেতে পারে, কোয়ালিফাই করতে পারে, যেটি আজ পর্যন্ত কেউ করতে পারেনি। কোনো ভারতের ক্লাব করতে পারেনি এই জিনিসটি। তারা একটি ম্যাচও জিততে পারেনি, তারা শুধু ড্র করেছে একবার গোয়া, সেটাই হাইয়েস্ট রেজাল্ট ছিল। তাই ইস্টবেঙ্গলের গ্রুপে যে পড়েছে, প্রথমে আসি আল হুসেন এফসির কথায়। আল হুসেন এফসি প্রচণ্ড ভয়ানক টিম। আগেরবার আল হুসেন এফসি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলাইট এরও ওপরের ভার্সানটাতে, যেটা ইন্ডিয়া কোনোবার খেলেইনি, সেই ভার্সানে ইরান এর মতো টিমকে এলিমিনেট করে এবং সৌদির মতো টিমকে রাউন্ড অফ 16তে এলিমিনেট করে কোয়ার্টার ফাইনাল খেলেছিল। তাই বলতেই হবে এটি প্রচুর ভয়ানক টিম, যেই টিমটির নাম হচ্ছে আল হুসেন এফসি। জর্ডানের 6টি ন্যাশনাল টিমের প্লেয়ার এখানে খেলে এবং 4টি ফরেন প্লেয়ার খেলে। জর্ডানের ন্যাশনাল টিমের প্লেয়ার ফরেন প্লেয়ারের থেকে কম নয় বন্ধুরা, কারণ জর্ডান এই বছর বিশ্বকাপে খেলেছে, যে ছিল আর্জেন্টিনার গ্রুপে। তাই বলতেই হচ্ছে এটি প্রচণ্ড কঠিন টিম। এবং দ্বিতীয় ম্যাচটি যার সাথে রয়েছে সেটি হচ্ছে গ্রুপে, সে হচ্ছে আল 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 সটা এফসি। আল সটা এফসি ইরাকের ক্লাব আল সটা এফসি এর মার্কেট ভ্যালু 72 করোড়, আরও বেশি। সে হচ্ছে ইরাকের চ্যাম্পিয়ন টিম। সে প্রতিবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে কোয়ালিফাই করে। এই ইরাকের টিমটিতে 10টি ইরাকের ন্যাশনাল টিমের প্লেয়ার খেলে এবং একটি বিদেশি। 10টি ইরাকের ন্যাশনাল টিম প্লেয়ার, এটিও ফরেন প্লেয়ারের থেকে কম না, কারণ ইরাকের এবার বিশ্বকাপে কোয়ালিফাই করে বিশ্বকাপে খেলেছে, যেখানে তারা ছিল গ্রুপ ডেতে, যেখানে ছিল সেনেগাল, সাদিও মানের টিম, নরওয়ের, হল্যান্ডের টিম যে সেমিফাইনাল খেলেছিল, এবং ফ্রান্সের গ্রুপে পড়েছিল ইরাক, সেখানেও সে লড়াই দিয়েছিল, গোল করেছিল, 3টি গোল করেছিল। তাহলে বুঝতেই হবে ইন্ডিয়া খুবই কঠিন গ্রুপে পড়েছে। ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলতে চলেছে 16ই সেপ্টেম্বর জর্ডানের আল হুসেন ক্লাবের সাথে রাত 9:30টার সময় ওদের মাঠে, মানে জর্ডানের গ্রাউন্ডে অ্যাওয়ে ম্যাচ খেলতে চলেছে। দ্বিতীয় ম্যাচ খেলতে চলেছে ইস্টবেঙ্গল 13ই অক্টোবর আল সটার সাথে নিজের মাঠে, মানে সল্টলেক স্টেডিয়ামে, ইরাকের আল সটা এফসির সাথে রাত 7:15। আগের ম্যাচটি যেখানে 9:30 ছিল, এই ম্যাচটি হবে রাত 7:15। তৃতীয় ম্যাচ খেলতে চলেছে 27শে অক্টোবর ওমানের আলসিফ এফসির সঙ্গে ওমানের মাঠে রাত 9:30টার সময়। এবং চতুর্থ খেলাটি খেলতে চলেছে 3 নভেম্বর ওমানের আলসিফ এফসির সাথে। এটি হবে ইস্টবেঙ্গলের ঘরের মাঠে সল্টলেক স্টেডিয়ামে রাত 7:15। এবং পঞ্চম খেলাটি খেলতে চলেছে ইস্টবেঙ্গল 24শে নভেম্বর হোম নিজেদের ঘরের মাঠে জর্ডানের আল হুসেন এফসির সঙ্গে রাত 7:15 থেকে। এবং শেষ এবং ষষ্ঠ খেলাটি গ্রুপের খেলতে চলেছে 8ই ডিসেম্বর রাত 9:30 থেকে। এটি অ্যাওয়ে ম্যাচ, এটি বাইরে ম্যাচ খেলতে যেতে হবে, যেটি ইরাকের আলসটা এফসির সঙ্গে খেলতে যেতে হবে অ্যাওয়ে ম্যাচ। এই সবকটাই ম্যাচ যদি ইস্টবেঙ্গল টপ 2 এর মধ্যে থাকতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে খেলতে পারে, কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়ার কোনো ক্লাব সেটি করতে পারেনি। দেখা যাক ইস্টবেঙ্গল কী করে। ড্রই সেরা রেজাল্ট ছিল, কেউ জিততে পারেনি। ইস্টবেঙ্গলের ওপর ভরসা আছে, হাবাসের ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসের ওপর আমাদের ভরসা আছে। হাবাস আমাদের বিশ্বাস অর্জন করেছে আইএসএলে কলকাতার টিমদের, যেমনি এটিকে জিতিয়েছে, এটিকে জেতানোর পরে শিল্ড কাপ জিতিয়েছে, তারপরে মোহনবাগানকে জিতিয়েছে। ইস্টবেঙ্গলকে এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ
টু এর কোয়ালিফাই করিয়েছে, এখন ভালো খেলাচ্ছে, ডুরান্ড কাপের আজকে সেমিফাইনালে নামছে। দেখি বিদেশি বাইরে গিয়ে এইসব বিশ্বকাপের টিমের সাথে দেশের মান কতটা উঁচু করতে পারে। হাবাস মাস্টার ক্লাসের ওপর আমাদের পুরো ভরসা আছে, কিন্তু ফিনিশিংয়ের দিকে জোর দিতে হবে। বেশি সুযোগ পাবে না, একটা দুটো সুযোগ পাবে, ওরা অনেক সুযোগ পাবে, কিন্তু একটা দুটো সুযোগেই কাজে লাগাতে হবে। আর এবং ওরা যতগুলো সুযোগ পাবে ডিফেন্সকে কড়া করতে হবে। স্ট্রং ফরেন সেন্টার ব্যাক লাগবে এবং ভারতীয় ভালো ভালো সেন্টার ব্যাক ভালো পারফরমেন্স করতে হবে, একটুও ভুল করা চলবে না। এবং মিডফিল্ডটিকে কড়া করতে হবে, মিডফিল্ডের কন্ট্রোল ভালোভাবে রাখতে হবে যাতে বারবার বল লুজ না করে, এবং স্ট্রাইকিং লাইনে গোল খরা কাটাতে হবে। যেগুলো বিপিন সিং মিস করলে ছিল ডুরান্ড কাপে, সেটি করলে হবে না। যেইভাবে কুয়েতের এফসির সাথে কোয়ালিফায়ার ম্যাচে সেরা পারফরমেন্স করে জিতে এসেছিল কোয়ালিফায়ার ম্যাচে আগের এফসি, সেরকমই পারফরমেন্স দিতে হবে, ঠিক সেরকমই পারফরমেন্স দিতে হবে। হার মানা চলবে না। হারার মুখ থেকে যেভাবে পিছিয়ে কোয়ালিফাই করেছিল এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, এখানে কোয়ালিফাই করেছে, সেরকমই পারফরমেন্স ইস্টবেঙ্গলকে দিতেই হবে, অবশ্যই দিতে হবে। তাহলেই ইস্টবেঙ্গল কিছু করে দেখাতে পারে এবং নিজের হোম গ্রাউন্ডে যে ম্যাচগুলো আছে সেগুলোকে কাজে লাগাতে হবে। ওমানের সাথে 2টি ম্যাচ তো জিততেই হবে। ইরাক আর ইরান, ইরাক এবং জর্ডান যারা বিশ্বকাপের টিম, তাদের সাথে 1-2টি ড্র করে 1-2টা কষ্ট করে জিত বার করলেই, টপ 2-এ ফিনিশ করতে পারলেই ইস্টবেঙ্গল হিস্ট্রি ক্রিয়েট করতে পারবে। প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে কেউ যদি নকআউটে যেতে পারে, সেটি ইস্টবেঙ্গলের জন্য সত্যিই গর্বের দারুণ বিষয় হবে। বিষ্ণু ভালো প্লেয়ার, বিষ্ণুর দিকে নজর রাখতে হবে, বিষ্ণুকে ঠিক জায়গায় ইউজ করতে হবে। এবং বিষ্ণু ছাড়াও রয়েছে ডেভিডের মতো স্ট্রাইকার রয়েছে এবং ফরেন স্ট্রাইকাররাও আসছে। এবং যেই নতুন প্লেয়ারটি এসছে ড্যানি র্যামিরেসের দিকে নজর রাখতে হবে। ড্যানি র্যামিরেস এবং চারিস ইকোনমিস উইঙ্গার, সেও ভালো ফর্মে আস্তে আস্তে ফিরছে, তাই তার দিকেও নজর রাখতে হবে। এবং তার সাথে সাথে যার কথা না বললেই নয়, সেটি হচ্ছে রাশিদের মাস্টার ক্লাস রাশিদ প্লেয়ারকে দরকার আছে। মহেশ দেখি সুস্থ হতে পারে কিনা। মহেশ ছাড়াও অনেক প্লেয়ার আছে, যেমনি জেডি, রোহিত দানু, এদেরকে নিয়ে ইস্টবেঙ্গল এগিয়ে চলুক আর এফসির মঞ্চে ভালো পারফরমেন্স করুক। শুভকামনা রইল। জয় ইস্টবেঙ্গল, জয় কোচ হাবাস, স্যার হাবাস, জয় ইস্টবেঙ্গল। ভালো পারফরমেন্স করো, এএফসিতে ইন্ডিয়ার মুখ উজ্জ্বল করো।